ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা জাভাস্ক্রিপ্টে এটা লিখে ফেলি, ডলার ডকুমেন্ট ডট রেডি, রেডি ফাংশন লিখে ফেললাম। এবার নরমালি কি হবে, সাবমিটে ক্লিক করলেই তো হবে, তাই না? হুম, সাবমিটে ক্লিক করলেই তো এটা আউটপুট দিবে। তাহলে আমরা কি করব, সাবমিটের মধ্যে একটা আইডি দিছি, তাই না? হ্যাঁ, সাবমিট আইডি দিছি না, একটা কি যেন নাম দিছি, সাবমিট আইডি সাবমিট, তাই তো, ডট ক্লিক ফাংশন। আচ্ছা, একটু আমরা এই পেজটাকে আবার অ্যাড করে নিতে হবে, নাহলে কিন্তু ঠিক মতো কিছু পাবো না। স্ক্রিপ্ট ঠিক আছে। আচ্ছা, এবার ক্লিক করলে কি হবে, ফাংশনটি কল করবে। এবার কি হবে, যে যদি আমাদের ফর্মটাকে সাবমিট বাটনে ক্লিক করা হয়, তাহলে আমরা কি করবো, ভ্যালুগুলো রিসিভ করবো না? হ্যাঁ, কি যেন ছিল নামটা, নেম, তাই তো, নেম ডট ভ্যাল, নাকি? এটা আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, ভাগ নেম, হবে না? আর এবার দেখি অ্যালার্ট দেওয়া হয় কিনা, নেম আসলো কিনা। আসছে। আচ্ছা, তেমনি ভাবে আমরা যদি চাই যে না আরো কিছু ইনপুট বাড়াই, বাড়াবো, সেগুলো করা সম্ভব। এটা হচ্ছে তারা নেম দিই, এটা গেল ইমেল, এটা দিই পাস, ঠিক আছে, আইডি, ইমেল দিলাম, ঠিক আছে, এটা টাইপ হয়ে যাবে পাসওয়ার্ড। ওকে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে বাকিগুলো রিসিভ করবো আর কি। যেমন এটা নিছি, এটা হচ্ছে মানে খুব একটা সিম্পল হয় আর কি, সাবমিট করার জন্য। থেকে অনেক ভালো ভালো হয়ে আছে, সেগুলো আস্তে আস্তে দেখবো আর কি। মেল থাকবে, ইমেল থাকবে, বাস, ইমেল আর বাস। ঠিক আছে। হুম, ভুল করছি, বাস। আচ্ছা, তো এবার এখানে সিআইডি আর 1 2 3 দিলাম, শো করলো, সিআইডি পাইলাম, ইমেল অ্যাড্রেস পাইলাম, এবং 1 2 3 পাইলাম। ঠিক আছে, এভাবে আমরা সাধারণত কোনো কিছু মানে নর্মাল ওয়েতে সাবমিট করতে পারি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, সেটা তো কথা না, কিন্তু কথা হচ্ছে, ঠিক আছে, তো এইভাবে আমরা রিসিভ করতে পারি। আচ্ছা, এখন দেখেন, এটা তো একভাবে রিসিভ করা, তো আপনি চাইলে অন্যভাবে রিসিভ করতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু আইডি দিয়ে সাবমিট করছি, সাবমিট বাটনে ক্লিক করার পরে সে ইয়ে হবে। তো আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি, তো সেক্ষেত্রে আমরা যেভাবে করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা হয়ে গেল, ঠিক আছে, এটা একটা হয়ে গেল। এবার আরেকটা হয়, দেখেন, ডকুমেন্ট ডট রিডিং ফাংশনে। আচ্ছা, এবার আমি কি করবো, ফর্মটা সাবমিট করবো, ঠিক আছে।
এখন তো আমি শুধু সাবমিট বাটন ক্লিক করে সাবমিট করেছি, আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ফর্মটাকে সাবমিট করা যায়। মানে যে এখানে যে কোনো সিলেক্টর ধরে ধরে করা যায়, প্রত্যেকটাকে একটা একটা সিলেক্টর ধরে ধরে কাজ করা যায়, ঠিক আছে? এটা একটা যে করে সুবিধা। আচ্ছা, ফর্ম ডট অন, ওকে, অন ইভেন্ট দিলাম, ফাংশন দিলাম, ওকে। এবার ফর্মটা তো অন, অন ইভেন্টে কি হবে, যে অন সাবমিট, ঠিক আছে? এই ফর্মটা, ফর্ম কোনটা, এতগুলো ওপেন কেন, ফর্মটা যখন, এই ফর্মটা, এই ফর্মটা যখন অন সাবমিট হয়, তখন কি হবে, আমার বাকিগুলো ওই যে ভ্যালুগুলো রিসিভ করবে। বুঝা গেছে? ব্যবহার করা যায়। খেলাটা একটাই নেই। আচ্ছা, এটা আপনারা প্রিন্ট দিবেন অন্যভাবে, অন্য একটা ডিপ টিপ নিয়ে ওটার মধ্যে প্রিন্ট দিয়ে দেন, সমস্যা নেই, ঠিক আছে? এগুলো, আচ্ছা, বাকিগুলো দিন, ঠিক আছে? তো এভাবে সাবমিট করা যায়, ঠিক আছে? আপনি চাইলে এখানে নেম ধরে ধরে করতে পারেন, ঠিক আছে? তো এই অন ইভেন্টের মাধ্যমে এখানে অনের মধ্যে সাবমিট এটা একটা গেল, আপনি চাইলে অন্যগুলো দিতে পারেন, অন ব্লুর আছে, অন কিয়াফ আছে, অন ফোকাস আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, ধরেন আপনি, এটা গুলো একটা হয়, হ্যাঁ, যে ফর্ম দিয়ে আপনি সাবমিট করতে পারেন, তো এগুলো সাধারণত আমরা যখন এজাক্স দিয়ে কাজ করবো না, তখন এগুলো লাগবে, হ্যাঁ। হ্যাঁ, ব্লাড কালার এগুলো মানে, হ্যাঁ, একটা সেটা দেখাচ্ছি একটা একটা করে, কয়েকটা। আচ্ছা, তো এটা গেলে একটা হয়, হ্যাঁ, আমি সবগুলোর এই পার্থক্যগুলো দেখাচ্ছি, আপনার যেটা ভালো লাগে। কপি পেস্ট মানে নাকি? আচ্ছা, হ্যাঁ, ওইটার কপি একটা নিয়ে নিই। এগুলা কি সব কপি পেস্ট মানে? অবশ্যই এগুলা না রেডিমেড পাওয়া যায় না, তবে প্রফেশনালি কাজ করার জন্য আসলে কপি পেস্ট করতে একটু মানে বুঝে শুনে করে, ধরেন একটা ভালো জিনিস অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেখানে কপি পেস্ট করতে বুঝে শুনে বানাই না। না, এটা উচিত না, কারণ অন্যের জন্য একটা কাজ যখন বানাচ্ছেন, তখন আসলে কপি পেস্ট করেন না, কারণ আসলে তার জন্য আপনার রেপুটেশন খারাপ হবে। আর এখন ইউজার খুব স্মার্ট, আর এখন সত্যি কথা কি, এখন ইউজার খুব স্মার্ট, এখন আপনি যে আগের মতো ইউজার নাই, ঠিক আছে? আচ্ছা, এটা এটা গুলো একটা, আচ্ছা, আচ্ছা। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে ফর্মের মধ্যে যদি, আচ্ছা, আমি এবার কি করি, একটাই রাখি, যে অ্যালার্টটা, অ্যালার্ট থাকুক, ওকে। এবার আমি অন অন ইয়ে দিই, কি কি আপ দিই, হ্যাঁ, কি আপ, একটা ইয়ে আছে, কি আপ, দেখেন এটা দিলে কি হয়, অন কি আপে অ্যালার্ট, মানে আমি, এটা আমরা কখন চেক করবো, যখন আমরা একটা পাসওয়ার্ড ইনপুট দিই না, তখন সাথে সাথে ভ্যালিডিটি দেখা ওঠে না, লাল লাল লেখা, যেটা এখনো আপনার একটা ঠিক হয় নাই, তো ওই প্রেক্ষাপটে আমরা, এক্স্যাক্টলি, মানে এটা আমরা কখন ইউজ করবো বুঝতেছেন, যখন আমরা কোনো কিছু ভ্যালিডেশন চেক করি না, যে আপনার পাসওয়ার্ড 5 ক্যারেক্টার হতে হবে, তখন আপনি একটা একটা করে ইনপুট দেন না, তখন আপনি প্রতিবার ইনপুট দেওয়ার সাথে সাথে চেক করবেন, ওই কাজটা করবেন তার দিয়ে, যে প্রতিবার কিন্তু চেক করতেছে সে, হ্যাঁ, ঠিক আছে? তারপর আবার একটা দিবেন, আবার সে দেখলো, মানে প্রতিবার সেই ইনপুটটা আপনার কাছ থেকে নিচ্ছে, আর সাথে সাথে আপনি চেক করলেন, যতক্ষণ পর্যন্ত চেক না মিলে, এটা ফর্ম ভ্যালিডেশন আমরা পরে দেখাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত সে চেক করে প্রত্যেকটা স্টেপ স্টেপ আপনাকে ধরবে, এই ক্ষেত্রে আপনারা এটাই ফর্ম ইউজ করতে পারেন। তারপরে এরকম আরো ইফেক্ট আছে, সবগুলো ট্রাই করে দেখবেন, হ্যাঁ। তারপরে কি আপ, কি আপ দেখছেন, হ্যাঁ, কি প্রেস, কি প্রেস হচ্ছে আপনার প্রত্যেকটা কি সাথে সাথে দেখেন, মানে আগে কি ভ্যালুটা নিছে, যেটা ভ্যালু আছে সেটা, এবার দেখেন আবার নিচ্ছে, এবার এ নিছে, মানে পরে, আগে যেটা কি নিছেন, এর আগে যে মানে আগে যে ভ্যালুটা ছিল সেটা আপনাকে দিচ্ছে, হ্যাঁ, এক্স্যাক্টলি তুমি। এগুলো আসলে বিভিন্ন প্রেক্ষাপটে আপনি ইউজ করবেন, সব সুযোগ সুবিধা আছে আপনার অ্যাকর্ডিং টু ইউর রিকোয়ারমেন্টস অথবা আপনার চাহিদা অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, তারপরে এরকম ব্লার আছে, চেঞ্জ আছে, চেঞ্জটা কখন ইউজ করবেন,
চেঞ্জ ইউজ করবেন, ধরেন আপনি চিন্তা করছেন একটা পাসওয়ার্ড ভুল দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমরা কি করি, আবার ব্যাক করি না এই ওই সময়টাতে, ঠিক আছে, চেঞ্জ ইউজ করবো আর কি। এই যে, আচ্ছা এটা না কি এতগুলা কেন, মানে অনেক কি যেন ওপেন করা আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম অনেকগুলো এডিট আছে, যেগুলো ডাবল ক্লিক আছে, ফোকাস আছে, ঠিক আছে, কি আপ ডাউন স্ক্রল আছে, স্ক্রলে যে স্ক্রল করার জন্য টপ স্ক্রলে নিয়ে যায়, মাউস, হ্যাঁ মাউস আউট, মাউস ওভার আছে, এই মাউস ওভার, মাউস আউট আছে, এরকম তো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো আপনারা ইউজ করেন আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এবার কয়টা পারবেন না এভাবে ফর্মটা সাবমিট করতে। এবার আপনার কাছে ভ্যালু যখন আছে তখন আপনি চেক করেন যে ইউজার ভ্যালু যদি জিরো খালি হয়, অথবা যদি পাসওয়ার্ড খালি হয়, তাহলে আপনি ইউজার কাছে অ্যালার্ট দিবেন যে পাসওয়ার্ড ঠিক মতো, এটা ভ্যালিডেশন চেক করবেন, যেটা আইডিয়া দিলাম যে এবার তো আপনার কাছে ভ্যালু আছে না, নেম আছে, এটা আছে, সব আছে, এবার আপনি চিন্তা করলেন যে আপনি ভ্যালিডেশন চেক করবেন, আমি একটু দেখাই দিই। যদি এগুলো আপনারা এগুলো আসলে কোনোভাবে মানে কখনোই ডিরেক্টলি করে দেওয়া ঠিক না, আপনাদের আপনাদের মতো করবেন আর কি। আচ্ছা, এবার এখানে এসে চেক করেন না, ইফ যদি আমার নেম এটা হয় তাহলে এটা করো, আদারওয়াইজ এটা করো, এগুলো তো প্রোগ্রামিং নলেজ যদি যার যদি কাছে, যদি নেম ইকুয়ালস টু যদি খালি হয় তাহলে বলবেন যে নেম ফিল করো, পুরোটা ঠিক করো, অথবা নেম এমটি, এভাবে আপনারা মেসেজ দিবেন আর কি, হ্যাঁ, অ্যালার্ট দিয়ে দিবেন। হুম, কি লিখবো, হ্যাঁ বলেন কি, আচ্ছা নেম এমটি, হ্যাঁ, আচ্ছা ওই কোনটাতে দিলাম, সাবমিটে, আচ্ছা সাবমিটে ক্লিক করলে নেম নিলাম, নেম ইকুয়ালস টু যদি ইকুয়াল যদি হয় এটা হয় তাহলে এটা দিন নেব, নেম এমটি, এভাবে ওইভাবে প্রত্যেকটা আপনারা ধরে ধরে চেক করবেন আর কি। তারপর লেন্থ চেক করবেন, ঠিক আছে, যে এটা এত, এটা দেখানোর কি আছে, ধরেন আপনি বলবেন এখানে যে লেন্থ যদি নেম ডট লেন্থ যদি লেস দেন 5 হয়, তাহলে নেম কি জানো, আরে কি লিখবো বলেন, একটা ইয়ে বলেন, নেম মাস্ট বি 6, আচ্ছা এরকম আর কি, ঠিক আছে, এভাবে চেক করতে পারবেন ধরে ধরে। কত, 4 ক্যারেক্টার দিছি, আচ্ছা কয় ক্যারেক্টার গেল, কত দিছি, আমি মনে হয় ভুল দিছি কন্ডিশন, যদি হ্যাঁ, হ্যাঁ 5 এর ছোট হয়, আচ্ছা দেয় না কেন, নেম ডট লেন্থ, নেম ডট লেন্থ, হুম, দেখি কাজ হুম, হয়তো এটা থাকে না, ওটা তো আবার পিএইচপির মধ্যে আবার ইউজ করি আমরা এভাবে লেন্থ, ঠিক আছে, তো এভাবে চেক করবেন আর কি, মানে আপনি তো কন্ডিশন পান কিভাবে চেক করতে হয় সেটা তো আপনি আগেই জানেন, এখন আগে তো শিখে ফেলছেন, এখন এটা ইউজ করবেন এখানে। তারপর হচ্ছে খালি আছে কিনা, তারপরে পাসওয়ার্ড দুইটা ম্যাচ হয়েছে কিনা, দুইটা পাসওয়ার্ড যদি ইকুয়াল হয় তাহলে আপনি এগুলো তো আপনারা চেক করতে পারবেন, সেগুলো চেক করবেন আর কি। তো ফর্ম ভ্যালিডেশনটা দেখে নিন, এটা দেখানোর কিছু নেই, এটা যদি মানে নিজের নলেজ দিয়ে না পারেন তাহলে সমস্যা। আচ্ছা, এবার দেখাই
যে বিভিন্ন ধরনের ইনপুট বক্স থাকে না, চেক বক্স থাকে না, ওইগুলাকে কিভাবে আপনি রিসিভ করবেন, ওইগুলা ভ্যালু কিভাবে রিসিভ করবেন, ঠিক আছে এটা দেখেন। আচ্ছা, আপনি চাইলে কোন একটা নির্দিষ্ট ইনপুট বক্স ধরে ধরেও করতে পারেন আবার, হ্যাঁ সেটা করা যায়। আমি এরকম একটা এক্সাম্পল দেখাই, এটা দেন ইয়া করে। আচ্ছা আমি কিছু ইনপুট বক্স নেই, ইনপুট টাইপ চেক বক্স নিলাম, আপনার রেডি বক্স একই কাজ, দুটারই চেক বক্স নিলাম। ওকে, এটার একটা নেম দিলাম, ধরেন আমি এটা চাইছি যে ব্ল্যাক দিলাম। আচ্ছা, ওকে, এটার একটা আইডি দিলাম CHK1, চেকবক্স 1 দিলাম। ওকে, ব্ল্যাক, রেড, ব্লু দিলাম। এটা দিলাম 2, এটা দিলাম। এবার যে কোয়ারিতে যাই, এবার কি করবেন যে, আচ্ছা এভাবে তো ধরা যায়, এবার আপনি চাইলে ইনপুট টাইপ ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই লেখাটা দিই। আচ্ছা, ইনপুট টাইপ ইকুয়াল হচ্ছে যে চেকবক্স, চেকবক্স যদি হয়, আচ্ছা চেকবক্স হয় তাহলে যদি ক্লিক হয়, ক্লিক ফাংশন মানে আমি যদি কোনো চেকবক্সে ক্লিক করি তাহলে কি হবে, চেকবক্সে যদি ক্লিক ক্লিক করে, আচ্ছা এটা ইয়া দিয়ে দিই, আমি নামটা দিয়ে দিই, এটার নাম দিলাম হচ্ছে ব্ল্যাক, রেড, আর ব্লু। আচ্ছা আমি চেকবক্সের এক্সাম্পলটা কিভাবে দেখানো যায়, আচ্ছা আমি একটা এক কাজ করি, একটা ক্লিপ নিই, হ্যাঁ কিছু ক্লিপ নিই, স্টাইল, স্টাইল আমি ফাইল নিয়েছি আলাদা, এখানে একটা ক্লাস নিই বক্স, এটা একটা উইথ নেই 100% দিলাম, একটা হাইট নেই ইচ্ছা করেন 200 পিক্সেল, এটার একটা কালার দেই ফিক্সড। আচ্ছা ওকে, এটা কালার দেওয়া থাকুক, এবার থাকবে এটা হচ্ছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি আমি চেক বক্সে ব্ল্যাক চেক বক্সে ক্লিক করলে একটা ব্ল্যাক ডিপ আসবে, এটাতে এই রেড চেক বক্সে ক্লিক করলে একটা রেড ডিপ আসবে, আর ব্লুটাতে আচ্ছা আপনার যেটা ইয়েটা লিখছি সেটা হচ্ছে এটা যদি ক্লিক হয় তাহলে, আচ্ছা তার আগে আমি এটার অ্যাট্রিবিউটসটা তো ধরার মানে মনে আছে কিভাবে আপনি এটার অ্যাট্রিবিউটস ধরবেন, কি আছে এটার মধ্যে, দিস ডট এটিটিআর
ভ্যালু, ভ্যালুটা কোনটা আছে? নেমটা নাকি? ব্ল্যাক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা একটা ইয়াতে দিতে হবে না, অ্যালার্টে দিতে হবে, তাই না? এটা আনডিফাইন্ড নেম ভ্যালু। আচ্ছা, হুম, না আমি এটা আগে ভ্যালু নিত। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি দুটো অ্যাট্রিবিউটস অন, ঠিক আছে। আর আচ্ছা, আচ্ছা এবার অ্যাট্রিবিউটসটা আমি হচ্ছে চেঞ্জ করব, মানে চেঞ্জ প্রেক্ষাপট অথবা এটার অ্যাট্রিবিউটস কি আছে সেটা চেঞ্জ করার জন্য অথবা দেওয়ার জন্য। আচ্ছা আমি কি করব, অন্য একটা ডিভের ব্ল্যাক যে ইয়েটা আছে না, আচ্ছা টাইপ যদি চেকবক্স হয়, ইনপুট টাইপ যদি চেকবক্স হয়, ঠিক আছে, ক্লিক ফাংশনে ক্লিক করে না, কিভাবে কি করবো জানো, আমি একটা ব্ল্যাকে ক্লিক করলে একটা ব্ল্যাক দিবে আসবে, তাই না? হ্যাঁ, বলে না কিছু, কি করা যায় বলেন, তাহলে আমি ওটা করতেছি। আচ্ছা একটা ডিপ নিয়ে আসি নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ সেই ডিপটা তো আমি লিখছি তাই না এখানে বক্স, আচ্ছা তাহলে এবার একটা কাজ করে ডিপটা নিয়ে আসি নাকি? হুম, আচ্ছা একটা ডিপ নিয়ে আসলাম, এটার একটা ক্লাস দিলাম, আচ্ছা। আচ্ছা এবার আমি কি করব, যে যদি আমি ওকে, যদি আচ্ছা আলাদা আলাদা করে চিনতে হবে এক্স্যাক্টলি, তাহলে আমাকে এখানে চেক বক্স দিলে হবে না, তাই না? হ্যাঁ, চেক বক্স ওয়ান যদি আমি ক্লিক করি তাহলে কি করবে? হুম, তাহলে আচ্ছা সেটা করতেছি। আচ্ছা সেটা আমাদের তো ক্লাস তাই না, বক্স ডট এটিটিআর। হ্যাঁ, হুম, আচ্ছা এখানে শুধু সিএসএস করে দিতে হচ্ছে না, কিন্তু এটা তো আমাদের কাজ হইলো না, আমি তো সেটা চাইতেছি না। আচ্ছা সেটা করা মানে এটা তো চাইতেছি না, আমি চাইতেছি অন্য কিছু। এটা এটা তো চাইতেছি না। আচ্ছা এটা ডিসপ্লে নান করে দিই, এটা তো করাই যায় কিন্তু। আচ্ছা এটা শো করাইতে হবে না? হ্যাঁ, কিন্তু এটাকে শো করাইতে হবে না? শো, ঠিক আছে। আচ্ছা আমি অন্য কিছু চাইছি, এটা চাইনি।
আচ্ছা দেখ ওটা পরে দেখাচ্ছি আবার কি দেখছি জানো। আচ্ছা ঠিক আছে, তো এভাবে করা যায়, এটা তো আসলে কাজ হয়নি। না আমি চাইছি কি যে, আচ্ছা থাক ওইটা অন্য জায়গায় দেখাচ্ছি আমি, ওই যে সিলেক্ট অল করার আমরা একটা ওটা দেখাচ্ছি, তাহলে ওটাতে দেখাইতে গেলে আমার চেক বক্সের জিনিসটা বোঝা হয়ে যাবে। আচ্ছা তাই, তো আমরা চেক বক্স গুলো আসলে বিভিন্ন কাজে ইউজ করতে পারি, তো এটা ভ্যালুটা এটা অন আছে কিনা অফ আছে এটা চেক করার জন্য, আচ্ছা ওটা আমি ইয়াতে দেখাচ্ছি, সিলেক্ট অল এর মধ্যে দেখাচ্ছি। আচ্ছা দেখ এগুলো আমরা বিভিন্ন কাজে আসলে ইউজ করতে পারি চাইলে, হ্যাঁ সেটাই। এটা দেখেন আমি চেক সবগুলা চেক বক্স অল দেখেন, এটা ভালো। আচ্ছা এটা রেখে দিই। আচ্ছা এটাই লাস্ট, হ্যাঁ জানুন আপনারা কাজ করেন। আচ্ছা এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওই যে অনেক সময় টেবিলের মধ্যে থাকে না যে সবগুলা চেক বক্স একসাথে সিলেক্ট করা। হ্যাঁ নরমালি চেক বক্সের ভ্যালু তো পাস করা যায়, যে পিএসপি দিয়ে যেভাবে সেন্ড করে দিলে পাস হয়ে যায় অটোমেটিক্যালি, নেম দিয়ে আপনি তো রিসিভ করে দিতে পারবেন, ওভাবে রিসিভ করা যায় কোনো সমস্যা নেই। কিন্তু অনেকগুলা চেক বক্স একসাথে কিভাবে সিলেক্ট করবে? আচ্ছা আচ্ছা একটা একটা বক্স রাখি আমি যেটা দিয়ে আমরা সিলেক্ট অল করব, তাই না? আপনারা আপনাদের মতো সাজাবেন এগুলা। আমি তোমার নাম দিলাম অল, হ্যাঁ অল, হ্যাঁ হ্যাঁ আইডি চেঞ্জ করতেছি, এটার নাম দিলাম অল, হ্যাঁ এটার নাম দিলাম চেক। আচ্ছা চেক সিকে ওয়ান, নেমগুলা সব এক থাকতে হবে। হ্যাঁ আচ্ছা এবার এটা আমার, আচ্ছা একটা হ্যাঁ নেম এক না সরি আইডি ক্লাস দিব আমি, হ্যাঁ বুঝিনি। না না অলটা এটা, না এটা নেম থাকবে না, এটা এটার নেম না, এটার নেম রাখবো না, আমি বাকিগুলোর নেম রাখবো। এটার মধ্যে দিলাম হচ্ছে ওই যে ব্ল্যাক ব্ল্যাক এগুলো যাই আছে আগেরটাই থাক। না আমি আমি রাখবো হচ্ছে ক্লাস সবগুলা সেম রাখবো, ব্ল্যাক, এটা হচ্ছে কি রেড, এটা হচ্ছে ব্লু গেল। আচ্ছা এবার আমি এটার নাম দিব হচ্ছে, এটা পুরো ক্লাসে নিয়ে যাবো ক্লাস, এটা হচ্ছে সিএইচকে সিএইচকে থাকবে সব, ঠিক আছে। আচ্ছা এখন আমার কাজ হচ্ছে যে অলে সিলেক্ট করলে সবগুলা, হ্যাঁ সিলেক্ট করে, তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার তার মানে অলে ক্লিক করবে, তার মানে এই অল অল বাটনে ক্লিক করার পরে সবগুলা ইয়ে হয়ে যাবে তাই তো। আচ্ছা তো এটা করবেন কিভাবে, তার মানে আমার আইডি অলে ক্লিক করলে ফাংশন কল হবে একটা, তাই না? এবার ফাংশনটা কি হবে, আচ্ছা এটা ক্লাসটা কি যেন ছিল, সিএইচকে নাকি, ক্লিক করলে ডট সিএইচকে কি করবে, ডট সবগুলা, তাই না? সিএসকে নামে যতগুলা ক্লাস আছে সবগুলাই তো চেঞ্জ হবে তাই না, তাহলে ইচ, ঠিক আছে ইচ কি হবে, প্রত্যেকটা হবে, হ্যাঁ প্রত্যেকটা হবে, কি হবে, আচ্ছা এটা আচ্ছা এক কাজ করি, কিন্তু এগুলো থাকবে না, ডলার সবগুলা আমি কি করবো সিলেক্ট করবো তাই না, যদি তারপর সবগুলা এবার সিলেক্ট করবো, ওকে ডট, আচ্ছা এবার হচ্ছে দিস ডট করবো এটিটিআর অ্যাট্রিবিউট চেঞ্জ করবো,
CSE CKE চেক হচ্ছে না কি বলেছে কথা বলেন তো এখানে কোথায় কোথায় এটাতে এটা চেক করা থাকলে তো চেক কি থাকবে কাস্টমার আইডি তাই না অ্যাড প্লাস তো অ্যাড প্লাসে আচ্ছা আমাদের চেকে ক্লিক করলে কি হবে সিএসকে ডট এই সবগুলোর মধ্যে এই সবগুলোর অ্যাট্রিবিউটস চেঞ্জ হয়ে যাবে সেগুলো কি হবে চেকড হবে তাই না কোথায় না না ওইখানে কিছু করতে হবে না এভাবেই হবে দিস ডট অ্যাট্রিবিউটস আর HTML যে নতুন HTML অ্যাড করা মানে একটা অ্যাড করবেন প্যারাগ্রাফ অ্যাড করে দিবেন অথবা একটা টেক্সট অ্যাড করতে চাই আরে দিস ডট টগল করে দাও মানে ওগুলো সবগুলো চলে আসবে হ্যাঁ এখানেই লিখতে হবে আইডি তো তিনটা তাই না চেক চেক ওয়ান চেক আইডি তো লেখেন আমি ক্লাস লিখছি এই যে ইস্ট দিয়ে বুঝাইছি না সবগুলা না চেক নাই HTML হ্যাঁ বলেন আচ্ছা ক্লাস অথবা নেম হুম হুম ওই যে সবগুলো নেম থাকবে না একটারও হুম হুম আচ্ছা এভাবে দেওয়া আছে না আর CHACKET চেক দেখি তো এটা কাজ করে কিনা হ্যাঁ
না না ওইটাই আপনি স্যার যদি এই শুধু চেকটাকে স্যার এই এতটুকু কপি করেন, এতটুকু কপি ভিতরটা কপি নিয়ে আসেন, আপনি এইচটিএমএল আসেন, এইচটিএমএল পেজে আসেন, এইচটিএমএল পেজে আসেন, আসার পরে এখানে এই স্পেস দিয়ে এটারে বসান। হ্যাঁ এবার আপনি পেজটা রিফ্রেশ দিয়ে দেন, দেখেন মানে আমি যাচ্ছি এইটাকে ওইখানে পুশ করে দিই। সেটাই তো হয় অ্যাকচুয়ালি, কিন্তু সেটাই তো হচ্ছে না। এটা পুশ করুন ইনার এইচটিএমএল এ দেখছি, ইনার এইচটিএমএল আচ্ছা এক কাজ করি তো, CHK ও আচ্ছা ডট this dot ch না this dot ও আচ্ছা শুনে না এটা তো ছিল না। আচ্ছা দাঁড়ান, তার মানে আমি অলে ক্লিক করে চেঞ্জ করতে সবগুলা এবার চেঞ্জ হবে this dot h এর এটা তো ছিল না dot কিন্তু এটা কি স্ট্রিং এ দিব? শোনা গেল হ্যাঁ না নিউ কমা ভ্যালু কাজ করে না। হ্যাঁ এটা ডিম ওভার দেয় না, নেম হচ্ছে আমার চেকড এবার আপনি স্যার এই যে রিফারেন্সে এবার কন্ট্রোল আসলে কি পারছেন না ডট কোথায় যেন ভুল হচ্ছে একটা দিয়ে ডট না হচ্ছে না। অ্যাট্রিবিউটস হবে এই আচ্ছা এটা তাহলে পরে দেখবো আমরা।
হ্যাঁ না অ্যাট্রিবিউটস দিয়ে করতে হয় কিন্তু হচ্ছে না কেন কিছু কিছু একটা কি ঘুরতেছে আচ্ছা নেটের হেল্প নেই হ্যাঁ অনেক হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এটা দরকার আর হচ্ছে না কেন না আমার দেখি তো কি ভুল করলাম অ্যাট্রিবিউট শুধু চেকড দেখে তো শুধু চেক লাইন কি ভুল কিন্তু হয় না হ্যাঁ নেট দিছি হ্যাঁ হ্যাঁ দিছি দেখেন তো কি ভুল করছি বের কর। কোথায় কোথায় ভুল এখানে বলেন এখানে বলেন কোথায় ভুল করছি পাঠানোর দরকার নাই পাঠাবেন কোথায় this dot find checkbox attributes check টেক্সট করলে কিভাবে নিব আচ্ছা দাঁড়ান দেখি টেক্সট করলে কিভাবে নিব ফেসবুক তো নাই আবার ঢুকতে হবে মানে ভুল হচ্ছে কোথায় সেটা বলেন টেক্সট দিয়ে কি হবে আপনি এখানে বলেন কি করতে হবে কি চেঞ্জ করতে হবে বলছে ওটা ওইভাবে করছে যে ওই ডলার সাম আইডি হ্যাঁ আইডি আইডি আপনি ক্লাস দিলে সমস্যা নেই ক্লাস দিয়ে ওর সাথে ডট ডট হচ্ছে এ ডিটি আর অ্যাট্রিবিউট যেটা ওটাই দুটোই স্ট্রিং আকারে যাবে অ্যাট্রিবিউটস স্ট্রিং আকারে যাচ্ছে হ্যাঁ দুটোই একভাবে করছে যে আপনার 1.6 টিআরওপি দেখি তো তারা এখানে থাকতে পারে এটা হইলো এই যে একটা পাওয়া গেছে তারা চেক করে আগে চেক জাস্ট ট্রু করে দিলে একটা আচ্ছা এটা হচ্ছে ইয়ার কারণে আচ্ছা দিস ফাংশন জাস্ট দিস ডট চেক দিলে হয়ে গেল ইকুয়ালস টু ট্রু এই যে ফাইন টাইম কিছু লাগে না দিস ডট চেক চেকটি আছে একটা
রিসেট করা ওই যে গ্রাফিক ইউজ চেক ইকুয়ালস টু ট্রু, আল্লাহ জানে। এরকম কিছু করা লাগে না, এক লাইন আমি এই জন্য তো বললাম এত কিছু দেখা লাগে না। আচ্ছা হ্যাঁ এইটাই দিস ডট চেক অ্যাট্রিবিউটস ডট চেক। হ্যাঁ আচ্ছা করাই আছে। হ্যাঁ, আর বাকিটা দিছে হচ্ছে ওই যে ইফ টিপ হচ্ছে দিছে যে এটা যদি চেক করা থাকে আর কি। হ্যাঁ আনচেক করে দিবেন আর কি। তার মানে সেটা কি করছে জানেন, প্রথমে অলের মধ্যে ক্লিক করছেন না, ক্লিক করার পরে এটা করছেন, এবার অলের মধ্যে যদি ক্লিক আবার অলের মধ্যে ক্লিক করলে মানে ওরা প্রথমে চেক করে দিচ্ছে যে এটা আছে কিনা। দেখেন যদি চেক করা থাকে দিস মানে এটা যদি চেক করা থাকে তাহলে এটা করো, আর নাহলে ওটা করো, ঠিক আছে? এটা করেন সমস্যা নেই। হ্যাঁ এখানে করেন, ওদের কাজটা হচ্ছে এরকম আর কি যে চেক ইজ এর ডিউরিং এটা ভালো না, চেক যদি হয় তাহলে হ্যালো আছে কিছু কেন? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আছি, অনেক আছি, সমস্যা নেই, আপনি আসেন। ঠিক আছে আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ 4,000 থেকে ফোন দিছি। আচ্ছা এবার কি করবো, এটা ফলস করে দিবেন। হ্যাঁ ভিডিও দিয়ে কি হবে, একটা কোড নিয়ে যান। আচ্ছা অল, আচ্ছা যাই হোক আচ্ছা আমরা ভুল বললাম না, আজেরা ভুল। এটা কোথায় ইউজ করবেন সেটা তো বুঝতেছেন না, মানে যখন অনেক আমরা অল সিলেক্ট করি না, অথবা কোনো সময় দেখা যায় যে এরকম পরে আনসিলেক্ট করে দিই, তাই না? তো ওই সব ক্ষেত্রে অল ক্লিক করে তারপর অনেকে অল একবারে নিয়ে আমরা ক্রিয়েট করি, হ্যাঁ দেখা যায় ওইখান থেকে দুই একটা হয়তো থাকবে না, চেক থাকবে না, বাকিগুলো সব থাকবে, এই জন্য তখন অল সিলেক্ট থাকবে আর কি। এই আর কি। আচ্ছা তো করেন এগুলো একটু প্র্যাকটিস করেন, আর হ্যাঁ এগুলো একটু প্র্যাকটিস করেন, তো দেখে অন্যভাবে করেন তো এটারে, কতভাবেই করা যায়, দেখেন ওরা কিন্তু অনেক কিছু গুলি করছে, এটা কিন্তু সহজেই, এটা কিন্তু সহজ লাগছে তাই না? হুম সহজ। আচ্ছা সেম ভাবে একটা রেডিও বাটন নিয়ে করতে হবে, রেডিও বাটন কি করে শুধু দিলে দেখা হবে। তারপরে একটু ডিভাইডেড বিশাল আছে। ডিভাইডেড খুলে দিব। কোথায় ওটা? না না আচ্ছা তো এই ইচটা সাধারণত ইউজ করা যাবে সেম, মানে এই ক্লাসের সবগুলা, ঠিক আছে? এই ইচ যেটা ইউজ করছে মানে এই ক্লাসের সবগুলা, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লুপ, কিন্তু লুপিং এটা হচ্ছে না সবগুলা। না না এবার সাইডে দেখানোর জন্য তো আরেক টেকনিক। আচ্ছা ওটা দেখাই দিচ্ছি, এটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা সাইডে দেখানোর জন্য কি করবেন জানেন,
দুইটা মানে টেবিল নেই তাহলে হ্যাঁ, একটা এখন এখানে একটা দাঁড়ান, এই দেখেন আমি এখানে জাস্ট এই করি, এটার একটা টেকনিকটা দেখাই দিই। আমি একটা ক্লাস নিলাম, ক্লাস একটা নিলাম হচ্ছে ইরোর, একটা ইরোর মেসেজ দেওয়ার জন্য, আর একটা নিলাম সাকসেসের জন্য। হ্যাঁ, এগুলো যে যখন আমরা এজাক দিয়ে করবো তখন হয়তো আউট করবে। আচ্ছা, এটার উইথ দিয়ে হয়তো উইথ দিয়ে হচ্ছে ধরেন 100 পিক্সেল। আচ্ছা, আপাতত দেই হাইট দেই 20 পিক্সেল। হ্যাঁ, এটা কালার হচ্ছে, আচ্ছা কালার দেই আপাতত হোয়াইট। আর ইরোর দিলে কালার, ব্যাকগ্রাউন্ড কালার থাকে কি জানো, রেড থাকে, তাই না? হ্যাঁ, এই রেড কালার, কালার রেড। ঠিক আছে, তো এটা থাকবে। আর সাকসেস তার লিখি। হ্যাঁ, হ্যাঁ, দিলাম। এবার কই জানো, আচ্ছা যাই হোক, আমি এখানে আপনি আপনার টেবিলের ওই জায়গায় বসাই দিবেন আর কি, তাহলে। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যাবেন, ওই জন্য চেক করছিলাম এটা, ওই জন্য যেটা না, ওকে, এখানে যদি নেম ইয়ে হয় তাহলে এটা করো। তাহলে নেম হইলে কি করবো আমরা, এই ডলার ডট, আচ্ছা এজন্য ডট, এই যে ইরোর দিয়ে দিব, ইরোর ডট ফিট হয়ে যাবে না? আর ডিসপ্লে কি নান করে দিছিলাম প্রথমে? আচ্ছা, ডিসপ্লে কি নান করছি? এটা কই? ও, এটা তো এখানে কল করতে হবে তো। আচ্ছা, মানে ক্লাসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দিতে হবে। এটা জন্য তো বললাম ডিসপ্লে কি নান করছি কিনা, ওই নিয়ে তো। আচ্ছা, এটা ডিসপ্লে নান করে দেখ। হ্যাঁ, আপনি চাইলে ওইখানেও করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে জাভা যে কোয়েরি ওইখানেও কিন্তু পুরো ডিপটা অ্যাড করে দিতে পারেন, তাই না? যে আচ্ছা, আপাতত আমরা এখানে দিই, হ্যাঁ ডিসপ্লে না। আচ্ছা, এবার দেখেন, ধরেন আমি শো করাতে চাইছি হচ্ছে এই যে ইনপুট, এটার সাথে নেমের সাথে ডিপ, আচ্ছা এটা হচ্ছে প্লাস, আচ্ছা ইরো থাকবে, আবার সাকসেসও থাকবে, দুইটাই থাকলো। যেটা থাকে, যেটা ইয়ে হয় সেটাই তো শো করবে, তাই না? শো করবে। এবার আর এটা হচ্ছে সাকসেস, এবার কি করছি আমি, যদি ইরো হয় তাহলে ফেডিং করো, আর যদি এলস হইলে এক ফালতু জিনিস ইয়ে করতে তোমার। সাকসেস, একটু টাইম দিয়ে করে দিতে হবে, কি হলো ওর সাথে সাথে চলে যায়। আচ্ছা, এগুলা আমরা হ্যান্ডেল করতে হবে, বুঝছেন? এগুলারে আমরা এটা আমরা টাইপ বাটন দিই। এবার কাজ করেন। ঠিক আছে, এবার রেড একটা আবার টগল করে দিবেন আর কি। হ্যাঁ, উঠাই দিবেন, হাইড করে দিবেন, একটা দিলে আরেকটা হাইড করে দিবেন, ওই যে প্রসিডিউর, মানে আপনি ভুল দিছেন, ধরেন 3 ক্যারেক্টার দিলেন, তাহলে আমাকে রেড দেখানোর কথা। 5 ক্যারেক্টার দিলাম, তাহলে আমাকে গ্রিন দেখানোর কথা। তাহলে বাথরুমটা এটা তো হচ্ছে ইয়ার বিহেভিয়ার, বলে। কারণ সে যখন, আপনি যখন সাবমিট দেন তখন কিন্তু সে অন্য পেজে চলে যায়, তখন আমরা কি করি, এটা সেশন দিয়ে প্রিন্ট করাই, অ্যাজাক্স দিয়ে প্রিন্ট করতে জানেন। আর যখন আপনি অ্যাজাক্স ইউজ করবেন তখন এই পেজের মধ্যে রেখে কাজ করবেন, তখন তখন আর তোর সমস্যা, তখন যা ইচ্ছা তাই ইউজ করবেন, ওটা দেখাবি। কারণ আপনি যখন সাবমিটটা দেন তখন সে কি করে পুরো পেজটা লোড নিয়ে নেয়। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তখন আর ওই মেসেজটা থাকে না, রিফ্রেশ হয়ে যায়। একটু টাইম বাড়াই দিলে হয়তো বা থাকতে পারে, দেখি টাইম বাড়াই দিলে থাকি না, তাহলে একটু টাইম বাড়াই দিই।
ফেড ইন এবার হয়তো বা থাকতে পারে, থাকে না, ওই লোড হয়ে যায় সাথে সাথে, কারণ জাভাস্ক্রিপ্ট তো ঠিক আছে। আচ্ছা এটার জন্য তো এই যে তার এটা এভাবে হ্যান্ডেল করা যায় কিনা, ই ডট ইভেন্ট ডিফল্ট, দেখি এবার ক্লিক করা যায় কিনা। এটা এখানে এবার ঠিক আছে, তাহলে কিভাবে হ্যান্ডেল করবেন, ওই যে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, এটা দিলে হ্যান্ডেল করা যায়, বুঝা গেছে? তাহলে আপনার কি সাবমিট কোনো সমস্যা নেই, হ্যান্ডেল অনেক ভাবে করা যায়। ই ডট প্রিভেন্ট ডিফল্ট মানে যে ডিফল্ট যে বিহেভিয়ারটা আছে আমি ওটা প্রিভেন্ট মানে বাধা দিচ্ছি, এটা ওয়ার্ড ঘটাতে দিব না। আসলে কি মানে এত পরিমাণ পিএসপি যখন করে তখন পিএসপি এক ধরনের কোড, ধর আপনার যে কোয়েরিতে আসে যে কোয়েরি এক ধরনের কোড, ওয়েবটা কিন্তু সমস্যাই এত মানে মাথায় থাকে না, আপনি ওই যে মনে হচ্ছে না ওইটা মনে তাহলে জাভা দিয়ে জাভা নিয়ে এক মানে আমি আবার মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলাম আরেক ধরনের, তখন মাথা চিন্তা করি এটা মনে হয় মানে মনে থাকে না, সিনট্যাক্স তো অনেক, এখন আপনি কোন জায়গায় কোনটা আসলে ইউজ করছি আসলে মনে থাকে না। জাভা সিনট্যাক্সটা বেশি তো। অনেক আর সিনট্যাক্স তো অভাব নাই, আর অনেক একটা কাজে মানে মাল্টিপল ওয়েতে করা যায়, এটা একটা সমস্যা, মনে থাকে না। এবার তো পারবেন নাকি, এবার তো ইচ্ছা মতো ভ্যালিডেশন চেক করতে পারবেন না, করেন কেন? হ্যাঁ চলে যাবেন, হ্যাঁ এখানে ফেড ফেড ইন না দিয়ে ফেড টগল দেন, হ্যাঁ তো টগল আর কি, হ্যাঁ এখানেও ফেড, দেখি তো কি হয়, এটা তো উল্টা কাজ হচ্ছে আবার, না হয় না, ওটাকে হাইড করে দিতে হবে, হ্যাঁ হাইড একটা হলে আরেকটা হাইড করে দিবেন স্বাভাবিক। আশা কি জানো ফেড আউট করে দিবেন আর কি। আচ্ছা যাক, এটা যেভাবে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তেমনি ভাবে আপনি ওই যে তেমনি ভাবে ধরেন কোনো কিছু ইয়ে হয়েছে না, ধরেন সাকসেস হলে কি করে, একটা ব্ল্যাক স্ক্রিন এসে একটা ইয়া দেয় যে হ্যাঁ সাকসেস, ওইগুলা কিভাবে দিবেন, ওইগুলা কিন্তু ওই যে ওই গতকালকে যে টেকনিক শিখেছে না ওই টেকনিকে জাস্ট, আরে লাইট বক্স না দূর, কি লাইট বক্স, হ্যাঁ আপনার থিওরিতে লাইট বক্স বলে, একজন প্লাগইনটা বানাইছে ওটার নাম দিচ্ছে লাইট, হ্যাঁ বুঝছি তো, আমি জানি তো প্লাগইনটা একজন বানাইছে সে নাম দিচ্ছে লাইট লাইট বক্স, ধরো একটা লাইট বক্স লাইট, যাই হোক ওইটা তোমরা তো ওই টেকনিকটা বুঝছেন, একজন লগইন করলো দেন আপনি তার কাছে শো করলেন সাকসেস, সেটা কিভাবে করবেন, সেটা কিন্তু টেকনিক, পিছন দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, অপাসিটি কমাই দিবেন, আর মাঝখানে একটা ডিপ দিয়ে দিবেন, জেড ইনডেক্স বাড়াই দিবেন, জেড ইনডেক্স বাড়াই দিবেন না, কারণ জেড ইনডেক্স না দিলে সে উঠে আসবে কিভাবে, স্লাইডার স্লাইডারটা দেখাবো মানে পরে, স্লাইডার তো পারবেন এখন, আচ্ছা আজকে স্লাইডার ট্রাই করেন, কোন মানে প্লাগইন ইউজ করবেন না, স্লাইডারের মধ্যে কি লাগবে, অটো আমি আইডিয়া দিয়ে দিই, আইডিয়া দিয়ে দিই, কিউএলএ লাইটার করতে এলাই ফিচার দিলাম, ঠিক আছে, টেক্সট পার্টটা নেওয়ার জন্য নিচে আরেকটা মানে ক্যাপশন দেওয়ার জন্য দিলেন, নিচে আরেকটা এলাই ইউএল নিয়ে ওটার ভিতর টেক্সট দিলাম, আচ্ছা দিলেন, ঠিক আছে, একটা আরেকটা পুরো বসাইলাম, এটা বসায় হ্যাঁ ডিসপ্লে ডাউন করলাম, চেঞ্জ করছি, চেক করি, এবার যে কেউ দিক করবে নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট টাইমে ধরেন
এক সেকেন্ড পর পর আপনার স্লাইডটা চেঞ্জ হবে, তাই তো? নির্দিষ্ট সময় পর পর সেট টাইম ইন্টারভাল একটা অপশন আছে, এটা দিয়ে নির্দিষ্ট সময় পর পর একটা ছবির আর মানে কল করবে, শুধু কল করবে, সেট টাইম ইন্টারভাল। ঠিক আছে, ওই নির্দিষ্ট টাইমে একটা ফাংশনকে কল করবে, যে কোনো একটা ফাংশন কল করবে, যে ফাংশনটা হচ্ছে মানে একটা পর একটা আপনার ফটো ধরা যাবে, একটা পর একটা ফটো একটা এর না, ওই এর একটা গল্প করে একটা কিভাবে করুন দেখেন, সেট টাইম ইন্টারভাল। দেখলে সেট টাইম ইন্টারভাল ওই মানে হ্যাঁ আবার পড়ে দেখবেন, ঠিক আছে? বাঙালি সাইডের জন্য সময় বাঙালি.com.bd বলতে বাঙালি.com.bd হ্যাঁ কোনটা কোনটা এই যে মানুষ মিলে চলে এখানে ধরলে এই যে ইয়া রাখছি সেন্সটা পারবেন এটা স্যার মোবাইল বাইরে যে সেটাই পারবেন তো নাকি আমার বাইরে এই রাখটা ওটা চলে যাবে পারবেন না কারণ লেফট মাইনাস ইনভার্টেড না আরে না ফিডব্যাক ওই যে পাশে রাখটা বারবার নাম ওই সাইড বারবার যাও ফেসবুক আছে এই যে এটা কিছু রাখেন বলা আমি বারবার ক্লিক করা পরে কিন্তু কিছু দিয়ে বাদ দিই লেফট মাইনাস দিচ্ছি তো মাইনাস দিচ্ছি মাউসটা ওভার ক্লিকের জায়গা ওভার এগুলা স্লাইস এটা কিন্তু যেগুলো স্লাইস করা আর যদি এখানে স্লাইস মানে ওই যে স্লাইস অনেক ইউজ
ভিডিও শেষ তারপর বিহেভিয়ারটা কেমন বিহেভিয়ার তারপরে বিহেভিয়ার কি আর নকশা ফাইলটা নিয়ে যাবেন না আচ্ছা আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভিডিও ইয়াটা দিয়ে দিচ্ছি ফাইলটা দিয়ে দিচ্ছি